দিনী ভাইরা আমার, ভারতের দিকে লক্ষ্য করেন। ভারত মহারাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রত্যেক দিন তারা এক একটা মসজিদ ভাঙতেছে, মুসলমানদের বাড়ির মধ্যে আগুন জ্বালিয়ে দিচ্ছে, মুসলমানদের মেয়েদেরকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে আগুনে পুড়ে মারতেছে। নির্মমতা চলতেছে ভারতের ভিতরে। অথচ আমাদের দেশের কিছু মুসলমান কিছুদিন আগেও এ দেশের আমার ভাইরা মন্দিরগুলি পাহারা দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এদেশের মন্দিরগুলি পাহারা দেয় আমার দেশের মুসলমান, আর ওই দেশের মসজিদগুলি তারা ভাঙে। আমার কাছে একটা গোপন তথ্য এসেছে, আমার ভাইরা ভারতীয় আলেমদের সঙ্গে প্রত্যেক দিন কম বেশি কথা হয়। আমার কাছে এরকম তথ্য এসেছে, ওরা একই সঙ্গে ভারতবর্ষের ভিতরে বহু জায়গায় গুরুত্বপূর্ণ ভালো ভালো মসজিদ যতগুলি আছে, এই মসজিদগুলির ভিতরে চিঠি দিবে। তারা চিঠি দিবে কি মর্মে? যে আপনাদের ওয়াকফকৃত মসজিদের দলিলগুলি আমাদের মাঝে দেখায় দেন। ওয়াকফ হয়েছিল সাধারণত মোগল সম্রাটের আমলে। অনেকের এই দলিল আছে, অনেকের দলিল নাই। সময় দিবে অল্প 15 দিন। এই 15 দিনের ভিতরে কাগজপাতি উপস্থিত করতে হবে, নতুবা কাগজপাতি উপস্থিত করতে না পারলে তারা একই দিনে হাজার হাজার মসজিদ ভাঙ্গার, হাজার হাজার আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গার প্ল্যান করে নিয়েছে। তারা বুলডোজার দিয়ে হাজার হাজার মসজিদ ভেঙে ওই মসজিদের জায়গাগুলি রাষ্ট্রীয় ওয়াকফ করে নিয়ে তারা রাষ্ট্রীয় কাজে লাগাবে। আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমান আর দলাদলি করার কোনো সুযোগ নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এক হওয়ার দরকার নেই, হওয়ার দরকার। জোরে বলেন কথা ঠিক কিনা? তবে পার্শ্ববর্তী দেশ থেকে আমার ভাইরা পবিত্র রমজান মাসে একটা কথা বলে দিতে চাচ্ছি, যদি আমার দেশে থেকে আমরা দেখতে পারি ভারতের জমিনে যেভাবে মসজিদ ভাঙতেছে, মুসলমানদেরকে যেভাবে আমার ভাইরা হত্যা নির্যাতন নিপীড়ন করতেছে, এবং মসজিদগুলি ভাঙার জন্য যদি এই নীল নকশা বাস্তবায়িত করে, প্রয়োজন হলে ভারতের দিকে, ভারতের অভিমুখে আমার ভাইরা জিহাদের ডাক নিয়ে উলামায়ে কেরাম কিংবা কেউ ডাকলে আমাদেরকে অবশ্যই সোচ্চার হতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? মনে রাখবো, আমার ভাইদের মসজিদ যদি তোমরা ভাঙো, গোটা মুসলমানদের কলিজা কিন্তু তোমরা বারবার আঘাত করতেছো। বাবরি মসজিদ ভেঙে আমাদেরকে রক্তাক্ত করেছো, আমাদের হৃদয় খনন হচ্ছে এখনো, তারপরে তোমরা মসজিদ ভাঙতেছো। সীমা লঙ্ঘন করে ফেললে তোমাদেরকেও ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? বাংলার আলেমদেরকে বলবো, ওই সময় যারা মন্দির পাহারা দিয়েছিল আর এই মর্মে যারা বক্তব্য দিয়েছে, জাতির পিতা হযরত ইব্রাহিম এসেছে মূর্তি ভাঙার জন্য, মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, এই মর্মে যে উলামায়ে কেরাম কথা বলেছিল, ওই উলামায়ে কেরামের বিরুদ্ধে কিছু কিছু আলেম কথা বলেছে যে এটা আমাদের দায়িত্ব, নৈতিকতা, অমুক তমুক, সাম্য, ভ্রাতৃত্ব বন্ধন ঠিক রাখার জন্য, সংঘাত যাতে না হয় এই জন্য এইগুলি করার দরকার। যদি এইগুলি হয় তাহলে তোমার ভাইদের মসজিদ যে ভাঙে, তোমার আল্লাহর ঘর মসজিদগুলি দিনের পর দিন ভাঙে, এইগুলিকে তোমরা চোখে দেখো না? তোমাদের মানবতা নেই? মানবতা আজ কোথায় গিয়েছে? কথা বলেন না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, পরিশেষে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক। এই প্রতিষ্ঠার জন্য আল্লাহ কোরআন কারীমের ভিতরে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি এমন লোক কিছু আছে যাদেরকে যদি আমি প্রতিনিধিত্ব দায়িত্ব দিয়ে দেই, রাষ্ট্রীয় দায়িত্ব যদি তাদের দিয়ে দেই, তারা যদি রাষ্ট্রের গুরু দায়িত্বে চলে যায়, রাষ্ট্র ক্ষমতা যদি তাদের উপরে চলে আসে, তারা সংসদে যাওয়ার সাথে সাথে তারা 4টা কাজ আগে তারা প্রস্তাব আকারে পাশ করে নিয়ে 4টা কাজ তারা বাস্তবায়িত করবে আগেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা, তারা রাষ্ট্রীয়ভাবে নামাজকে প্রতিষ্ঠিত করবেন, নামাজ কায়েমের আইন পাশ করে দিবেন, দণ্ডবিধি জারি করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া আতাউজ যাকাতা, তারা রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করে পঙ্খানুপুঙ্খভাবে যাকাতের সুষ্ঠু বন্টনের ব্যবস্থা করে দিবেন, দারিদ্রতা বিমোচন হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে ওয়া আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজ আদেশ দিবেন। 4র্থ নাম্বার হচ্ছে ওয়া নাহাউ আনিল মুনকার,
আমার ভাইরা তারা অসৎ কাজ থেকে মানুষগুলিকে বিরত রাখবেন, ফিরে রাখবেন। এজন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা যার মাধ্যমে হোক, যারা সংগ্রাম করে যাচ্ছেন, যারা চাচ্ছেন এই জমিনে দিন কায়েম হোক, লোক তৈরি হয়ে গিয়েছে, আগামীর সংসদে তাদেরকেই ইনশাআল্লাহ পাঠাতে হবে। আমার ভাইরা তাদেরকেই নিতে হবে, তা না হলে কিন্তু আমি অনেক জায়গায় বলে থাকি, মুদ্রার এপিট আর উপিট হয়ে যাবে। ইসলামপন্থীদের পাঠাবেন না, তাহলে মুদ্রার এপিট আর উপিট যা তাই। কথা বলেন না কেন, ঠিক কিনা? টাকার এপিটও যা, ওপিটও যা। কথা কয় না কেন? আমার ভাইরা পরিশেষে আপনাদেরকে বলতে চাই, শেষ পর্যায়ে এসেছি, পরিশেষে আপনাদেরকে বলতে চাই, এ জাতির লোকগুলি যে কোন দিন ঠিক হবে আমি জানি না, তবে ধন্যবাদ জানাচ্ছি। যদিও আমাদের সমাজে আইন শৃঙ্খলা বাহিনী হয়তোবা স্বতঃস্ফূর্তভাবে তারা সাড়া দিচ্ছে না বিধায় আজকে ধর্ষণ হচ্ছে, অনেক জায়গায় চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, লুণ্ঠন হচ্ছে, হত্যা হচ্ছে। এছাড়া বাকি দ্রব্য মূল্যের দাম অমুক তমুক, এ কেয়ারটেকার সরকার, এই উপদেষ্টারা মোটামুটি একটা সহনশীলতার ভিতরে রাখার চেষ্টা করেছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? এই রমজানে মরিচ খাইতে হয়তো বা 200 টাকার উপর, আলু বলেন আর যাই বলেন, দামটা মোটামুটি একটা সহনশীলতার ভিতরে রেখেছেন চেষ্টা করে। বড় ভালো লাগলো, ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেটদেরকে নামিয়ে দিয়েছেন বাজারে। তারা ডিমের দোকান থেকে, কসমেটিক থেকে শুরু করে নিয়ে, পরিবহন সেক্টর থেকে শুরু করে, পোশাক কারখানা থেকে শুরু করে, খাদ্য যত কারখানা বিষয়গুলি আছে, সব জায়গায় তারা অভিযান চালাচ্ছে। বড় আফসোস লাগে, জাতির লোকেরা বাংলাদেশের পোশাক তৈরি করে নিয়ে আসছে। দেখবেন আপনারা নেটে দেখতেছেন, পোশাক বাংলাদেশের, সেখানে সিল লাগাইছে পাকিস্তান, ইন্ডিয়া, থাইল্যান্ড, তারপর হচ্ছে লন্ডন, এরপর আমেরিকা। বিভিন্ন জায়গার সিল তৈরি করে, এগুলি মনোগ্রাম তৈরি করে আমাদের দেশের পোশাকে লাগায়া 300 টাকার পোশাক বিক্রি করতেছে 23,000 টাকা, 500 টাকার পোশাক বিক্রি করতেছে আমার ভাইরা 25,000 টাকা। এগুলি বারবার এবার ধরা পড়তেছে। খাদ্যে ভেজাল এ জাতির লোকদের কাছে পাওয়া যাচ্ছে। দেখতে পোশাকেও যেমন করছে, খাদ্যও ভেজাল পাওয়া যাচ্ছে, কসমেটিকেও ভেজাল পাওয়া যাচ্ছে। এ জাতির লোকরা যে কি চায় আমি জানি না। নিজের দেশের তৈরি এত ভালো জিনিস বাইরের নাম দিয়ে, হাইব্রিড নাম দিয়ে তারা চালিয়ে দিয়ে মানুষের মাঝেই প্রতারণা করতেছে। ম্যাজিস্ট্রেট সাহেবদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি রমজানের পূর্বেও বলেছি, ভোক্তা অধিকারের আইনে যেন জোরালোভাবে রমজানের পূর্বে বলেছি যে এই অভিযানটা চলে। আলহামদুলিল্লাহ, অভিযান যথেষ্ট চলার কারণে সয়াবিন তেল একেবারে ভিতরে ঢুকে রাখতেছে, রাখার পর বলতেছে তেল নাই, বোতল নাই। কেন বোতল নাই? তার মানে হচ্ছে খোলা তেলের দাম বাড়াই দিচ্ছে। বোতলের মধ্যে এমআরপি রেট লেখা আছে, এটা তো আপনি বেশি নিতে পারবেন না। এই জন্য বোতল ঢেলে ড্রামের মধ্যে তেল বিক্রি করতেছে আর বলতেছে বোতল নাই, এগুলি ভিতরে রাখতেছে। ম্যাজিস্ট্রেট যাওয়ার পর বারবার এগুলি ধরতেছে। এ জাতির চরিত্র কোনোদিন ঠিক হলো না। কথা বলেন না কেন, ঠিক কিনা? শেখ মুজিবুর রহমান সাহেব একটা কথা বলেছিলেন, মানুষ অর্জন করে স্বর্ণের খনি, আর আমি অর্জন করেছি চোরের খনি। 7.5 কোটি কম জাতির 8 কোটি কম্বল, তারপর আমার একটা নাই। কথা কয় না কে? এগুলি সব চোর আর বাটপার দিয়ে এই দেশ ভরে গিয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হলে এই চোর বাটপারদের একটাও সুযোগ থাকবে না। এরা আল্লাহর আইনের উপরে কিছু করবে, তাহলে সাথে সাথে তাদের বিচার করা হবে। আল্লাহ পাক আমাদেরকে এই জমিনে তার আইন প্রতিষ্ঠার সংগ্রামী সাথী বানিয়ে দেখ। জোরে বলুন না আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঈদুল ফিতরের দিন ঈদুল ফিতরের কাজগুলি আবার করবেন। সকাল সকাল ঘুম থেকে উঠবেন, মেসওয়াক করবেন, খুব সকালে প্রতিষ্ঠায় উঠবেন। এরপর কোনো খেজুর টেজুর থাকলে মুখে দিয়ে মসজিদে আসবেন, না থাকলে উজু করে মসজিদে আসবেন। এখান থেকে গিয়ে মেসওয়াক করবেন, গোসল করবেন, তাড়াতাড়ি সুন্দর যতটুকু পোশাক আছে পরবেন, আতর ব্যবহার করবেন, মিষ্টান্ন পান করবেন। করার পর রাস্তার এক সাইড দিয়ে মানে সাদাকাতুল ফিতর বাকি থাকলে সেগুলো আদায় করবেন। রাস্তার ডান সাইড দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হ্যাঁ, এই তাকবীর দিতে দিতে ঈদগাহের দিকে যাবেন। আবার ঈদগাহে যাওয়ার পর অন্য কোনো রাস্তা থাকলে নামাজ শেষে সেই রাস্তায় আসবেন, না থাকলে আবার ওই রাস্তার ডান দিকে আসবেন। দুদিক হয়ে গেল। এই সুন্নতগুলি আল্লাহ আমাদেরকে আদায় করা তৌফিক এনায়েত করে দেখ। বলুন আমিন। সকাল সকাল আমরা ঈদগাহে যাব, যাতে সেখানে গিয়ে বয়ান এবং আমরা প্রাপ্য পেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে দেখ। বলুন না আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর প্রত্যেক ঈদে দেখা যায় এই উঠতি বৎসর অনেক যুবক এখানে আছো, বাবার মোটরসাইকেল নিয়ে, ভাইয়ের মোটরসাইকেল নিয়ে, বাইক নিয়ে এত জোরে চালাতে গিয়ে জীবন চলে যায়। গত ঈদে আমার মুক্তাদি এখানে উপস্থিত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, আপনাদের এখানে নামাজও পড়ে গিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আমি বয়ান করলাম যে এভাবে যুবকরা তোমরা গাড়ি চালাবা না, জীবনের মূল্য অনেক বেশি। বয়ান করে বাড়িতে চলে আসার পর সন্ধ্যার দিকে শুনি বাস অ্যাক্সিডেন্ট হয়ে 2টা বুঝি মারা গেছে। 2টা না একটা। তার মানে কি?
বয়ান সাথে কাজের মিল নেই, গাড়ি ফাইলে দিবে এমন টাইম ঈদের দিন দিয়ে করবে একটা দুর্ঘটনা। মনে রাখবে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। ঈদের দিন আমরা সন্তানাদিদেরকে হেফাজতে রাখি, কোথায় কে যাচ্ছে, গান বাজনা, উমুক তমুক থিয়েটার আর বাস্কপ যেন রাতের দিন বাজাতে না পারে, এগুলি খেয়াল রাখবেন ইনশাল্লাহ। পারবেন তো ইনশাল্লাহ? বাস, আসসালামু আলাইকুম।